মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে বেজে গেছে 7টা 18। এখন গরমের দিন তো এই জন্য না বেলাটা ঠিক বোঝা যায় না, মনে হয় যে দেখে মনে হয় অনেক বেলা হয়ে গেছে, কিন্তু ঘড়ির কাঁটায় সেই একই বাজে। যাই হোক, আমি উঠেছি প্রায় অনেকক্ষণই হলো। তার আগে আমার মা উঠেছে, ওই দেখো ওখানটায় রান্না করছে। কারণ আজকে আমরা একটা জায়গায় যাবো, সেই জন্য মা সকাল সকাল রান্না করছে। একমুঠ খেয়ে দিয়ে বার হবো। বোঝোই তো মায়ের মন, না খাইয়ে কোথাও পাঠাবে না। আর ওই ঘরে, অন্ধকার ঘরে শুয়ে আছে আমার বোনের মেয়ে। আমি উঠে টুকিটাকি কয়েকটা ধোয়াধুয়ি কাজ করলাম। তো কোথায় যাব সেটা এখন বলছি না, একটু পরে তোমাদের বলবো। তার আগে চলো আমরা টুকিটাকি রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে অবশ্যই আসছি। ভাত করেছে, এখন আলু ভাজছে, আর ওটার মধ্যে আছে ডাল, ডাটা দিয়ে আর আম দিয়ে ডাল। এটাই শুধু আমি বা আর আমার বোন যাচ্ছি না, আজকে সাথে আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে, মানে বৌদির বোন, দাদা সবাই মিলে যাচ্ছি। সবার সাথেই আলাপ করিয়ে দেবো, মানে দেখা করিয়ে দেবো। সবাইকেই তোমরা চেনো, নতুন করে আলাপের কোনো প্রয়োজন নেই। তো সবাই একসাথেই যাব আজকে একটা সুন্দর জায়গায়। অনেক দিন আমরা একসাথে মানে বেরোনো হয়নি, সারা দিনটা কোথাও কাটানো হয়নি। তো আজকে আমরা প্ল্যান করলাম, অনেক দিন আগেই প্ল্যান করেছি, আজকের দিনটায় আমরা বেরোবো। সানডেতে বেরোনোর ইচ্ছে ছিল, একটু প্রবলেমের জন্য যেতে পারিনি। হ্যাঁ, আরেকটা কথা বলিনি, সবাই আছে, শুধু আমার বারটাই নেই, ও একটু কাজের জন্য বাইরে গেছে। তো তার জন্য আমি, তোমরা তো দেখেই বুঝতে পারছো, ব্লগটা যেহেতু এখান থেকে শুরু করেছি, আমি কিছুদিন যাবত এখানেই আছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল এখানে এসেছি। তোমাদেরকে জানানো হয়নি, যেহেতু ভিডিওটা এখন সেভাবে করা হয় না, তো তার জন্য। তো চলো ভিডিওর সাথে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আমরাও এনজয় করবো, সাথে তোমরাও করবে। তো চলো। হ্যাঁ, খাবি কিন্তু একদম গাছ পাক। এই মাথায় কি হয়েছে? খাবে না একটা? আর একটা রেডি আমি হয়ে গেছি, শুধু চুলটা উঁচু করে বাঁধবো। আর ওই দেখো বোন রেডি হচ্ছে, বোনের ড্রেস আপ এটা। আর আমাদের আজকের ফুল যে কটা মেয়ে আমাদের টিমে আজকে যাচ্ছি, সবারই একই ড্রেস। সাথে দেখো আমিও পরে নিয়েছি আমার এই কালারের প্যান্ট। আমার প্যান্টটা খুঁজতে খুঁজতে আমার বোনের হাল বেহাল হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এখন কি বলে দেবো আমরা কোথায় যাচ্ছি। আমার ড্রিম কুইন, আমরা কোথায় যাচ্ছি বলবো। চুলটা উঁচু করে বাঁধবো, ব্যাস হয়ে যাবে। লিপস্টিক টিপস্টিক সব দেওয়া হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে তোমরা বলবে, ঠিক আছে। স্যার আরেকে তোমাদেরকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি অগ্নিকন্যা ওয়াটার পার্কে, যেটা আমাদের বনগাঁয় অগ্নিকন্যা পার্কটা, সেখানে যাচ্ছি। এই গরমের মধ্যে ওয়াটার পার্কের এনজয়টা না নিলে হয়, তো সবাই মিলে আমরা সেখানেই যাচ্ছি। আর ওখানে গিয়ে কী মজা করছি, আরও এখনও তো কে কে যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখানো হয়নি। ওরা সবাই রেডি হয়ে আসুক, সবার সাথে সবাইকেই দেখিয়ে দেবো। আর ওখানে গিয়ে কতটুকু মজা করছি সেটাও তোমাদের সাথে, যতটুকু আমার সাধ্য হবে ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটির সাথে। ফোন নিবি না? আমার একটা ফটো তুলে দিলি না? আর ফটো, রোজ ফটো, এই তো একই রোগা হয়েছে, সে আর কি ফটো তুলবি? আমার মা আসেনি না। চলো তাহলে যাওয়া যাক। কাজে যাক। তো দেখতে দেখতে সবাই দেখো আমরা ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আমরা অনেকটা মানে পথই চলে এসেছি। ভাবলাম এখন একটু রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করাই যাক। আর আমি পেছনের দিকে বসেছি, তো এর জন্য সামনের দিক থেকে আমি ক্যামেরা করতে পারিনি, পেছন থেকে একটু ক্যাপচার করলাম তোমাদের জন্য অবশ্যই। তো চলো ওখানে যাই। আর এর আগেও আমি ওখানে গেছি, ওখানের ভিডিও করেছি, তো সেভাবে একই জিনিস বারবার তুলিনি, তাও যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। এখন পার্কের সামনে চলে এসেছি, পার্কটা দেখাচ্ছি তোমাদের। তার আগে আমরা একটু টিফিন করে নিয়ে, দেখো বান্ধবী চাউমিন করে নিয়ে এসছে, এই যে বান্ধবী। চলো একটু খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, পার্কের ভিতরে আমরা ঢুকে গেছি। বাবা এখানে কথা কিরকম রিটার্ন হচ্ছে, শুনতে পাচ্ছিস আমার কথা? কি তো কি তো শুনতে পাচ্ছিস? কিরকম একটা ব্যাক সাউন্ড আসছে। যাই হোক, এখনও আমরা ও মেন যে ওয়াটার পার্কটাই সেটার মধ্যে এখনও ঢুকিনি। যে যার মতন একটু ফ্রেশ হওয়ার যে হয়ে নিচ্ছে। আমরা একটু খাওয়া দাওয়া করলাম, চাউমিন বানিয়েছিল বান্ধবী। এই জায়গাটা একটু ছাওয়া পেলাম, বসলাম। এই জায়গাটা বিকেলবেলা ঘুরবো। আর তোমরা এর আগে আমার আগের ভিডিও, আমার বিয়ের পরে ভিডিওতে তোমরা দেখেছো, এখানে এসছি আমি বিয়ের পরে।
তো এই জায়গাটা আর বেশি ঘুরে দেখাচ্ছি না, মেন চলো ওয়াটার পার্কে কেমন এনজয় করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, পার্কের ভিতরে ঢুকে গেছি, এখন জলটা চেঞ্জ করা হচ্ছে। এই যে আমার বান্ধবী, এই যে আমার বোন, আমি ভিডিও করছি। তোমরা তো এর আগে আমার ভিডিওতে এগুলো দেখেইছো, আমি এর আগেও এসেছিলাম তখন বড়। আজকে আমার বরটা আমার কাছে নেই, তাই দুঃখ দুঃখ লাগছে। এগুলো পরিষ্কার হয়ে যাক, চালু হোক, তারপরে আবার পারলে শেয়ার করব। তো এবার আমরা ওখানকার ড্রেস পরে আমরা নেমে গেছি ফাইনালি জলে। আর অনেক মানুষ এসেছিলো, মানে অনেকেই এসেছিলো। আর মানে ধীরে ধীরে ভিড় হচ্ছিলো। আমরা যখন প্রথম জলে নেমেছি তখন অল্প মানুষ ছিল, তারপর আস্তে আস্তে ভিড় হচ্ছিলো, বেশ ভালো লাগলো। আর বান্ধবীরা সবাই মিলে যদি একসাথে এমন জায়গায় মজা করা যায় তাহলে মজাটা কেমন হয় সেটা মানে বুঝতেই পারছো। তো চলো আমরা এনজয় করি। দুপুরের মেনু, দুপুরের মেনুতে নিয়েছি চিকেন, তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন দিনটা অনেকটাই বেলা, তো তার জন্য বোঝা যাচ্ছে না, সন্ধ্যাটা সেমনভাবে হয়নি, অনেকটা মজা করার পরও অনেক বেলা রয়ে গেছে। আর এখন গাড়িতে বান্ধবী একটা আম নিয়ে এসেছিলো, আমটার কালার প্রায় হলুদ হলুদ হয়েছিল, সেটাই জলজিরা বিট নুন লঙ্কা দিয়েও মাখাচ্ছে। আর কেন জানি না সেই সময় আমার সেই মানে ওই টক আম মাখাটা প্রচুর ভালো লাগছিল। এখন তার কারণটা আমি বুঝতে পারি, সবাইকে বলবো আমার তাহলে তোমরা সব জানতে পারবে। দেখো আমটা তো তুললাম, খাওয়ার পরে যে একটা শান্তি লাগছিল, মানে এত ভালো লাগছিল মুখে, তখন সেটার কারণ বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝে গেছি। তো আমরা এখন বাড়ি ফিরি। আর চৈতা এখন আমরা এখন মৌসুমীর বাপের বাড়িতেই, চায়ের ব্যবসাটা তো আরো হয়ে উঠুক। আর এই যে বিস্কুট, চলো খেয়ে নি, চৈতা এখন চা দেবে।